نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد উপস্থিত আজকে জুমা মসজিদের দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় মুসলিম সমাজ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের চিরপূজ্য, চির উপাস্য, চির আরাধ্য, যিনার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্ত্র যায় না, যিনি আমাদেরকে বরং ভালোবেসে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও তিনার পবিত্র স্থানে আসার সুযোগ বানিয়ে দিয়েছেন। এর জন্য সে মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশরেণ্য সর্ববরেণ্য মহামানব, মানব মুকুট, যার অক্লান্তিক পরিশ্রমে নিমজ্জিত অন্ধকারে আগমন করেছিলেন। তিনার অক্লান্তিক পরিশ্রমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুনুরানি দ্বীনুল ইসলামকে হাতে তুলে দিয়েছেন। এর জন্য সে মহান মানবের প্রতি লাখো কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররাম, আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে বর্তমান পৃথিবীর বুকে মুসলিম সমাজ কেন অমুসলিমদের হাতে অত্যাচারিত, এগুলো হওয়ার পিছনে কারণগুলো কি? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো 100% বাস্তবায়ন হবে পৃথিবীর বুকে। তিনি কি বলেছেন? এই পৃথিবীর বুকে
যখন প্রকাশ্যভাবে মুসলিম জাতি গুনাহে মেতে যাবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জুলুম অত্যাচারের জন্য একজন শাসককে নির্ধারিত করবে, আর এই জাতিকে এইভাবে হেনস্থা করবে এবং জুলুম অত্যাচার করবে, এবং আমরা হব জুলুম অত্যাচারের শিকার, এবং তাদের আমরা গোলামিত্ব করব, এবং আমাদেরকে গোলাম হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। তার কারণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বলছেন? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الامه خسف وقذف ومسخ وذلك اذا شربوا الخمور واتخذوا القينات وزاربوا بالمزيد। এইখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন আমার উম্মত তিনখানা গুনাহে মেতে যাবে, আত্মহারা হয়ে যাবে এবং রং তামাশার বিলাস বহুল জীবন যাপন করবে, তখন তিনখানা বিপদ এদের উপরে ঢলে আসবে। সেই তিনখানা বিপদ কি? একটি বিপদ হলো যে জমিনগুলো ধসতে শুরু করবে। খাসফুন এর শব্দের অর্থ হলো জমিনগুলো ধসতে শুরু হবে, সেখানে দেখতে পাবেন ধস নামছে। এরপরে খাসফুন ওয়া কাজফুন, এবং কোন পার্টির তরফ থেকে এবং ওপর থেকে জুলুম অত্যাচারের জন্য শাসককে নির্ধারণ করা হবে, আর এরা মুসলিম জাতিকে শাসাবে। তারপরে বিভিন্ন মানুষের পাপ এত পৃথিবীর বুকে প্রকাশ পাবে, যেমন আবচ্ছন্ন করে কুয়াশা, যেমন ঘন জ্যোতি ধোঁয়া হয়ে যায়, পৃথিবীকে অন্ধকার করে দেয়। মানুষের মধ্যে যখন পাপ এত হবে, এই পাপের দরুন আকার আকৃতি একদম বিকৃত হয়ে যাবে। এই তিনখানা কারণের পিছনে তিনটি কারণ আছে। সেটা হলো কি? ওয়াযালিকা ইজা শারিবুল খুমুর। রাসূল বলছেন আমার উম্মত যখন মদ পানে ব্যস্ত থাকবে, নেশাকে নিয়ে আত্মহারা হয়ে থাকবে, আল্লাহ যে হারাম করেছেন, রাসূল যে নাজায়েজ করেছেন, হারাম ঘোষণা করেছেন, এটা যখন মুসলিম জাতির মাথায় কাজ করবে না, তখন এই তিনখানা ভয়ানক বিপদ মানুষের উপরে চলবে। একটি হলো কি? ওয়াযালিকা ইজা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কাইনাত, এবং নোংরা। আবু সুফিয়ানের ঘরে যখন তিনি ঈমান আনেননি, রাসূলের চাচা বেশ্যাদেরকে নিয়ে নাচাতো, সেই রকম আপনার কিনা বর্তমান সমাজে যদি কোথাও আপনার কিনা যাত্রা হয়, একটি টিভির দোকানে, একটি চায়ের দোকানে দেখবেন বড় একটি টিভি লাগানো আছে, অশ্লীল গান বাজনা, গায়িকা নায়িকাদেরকে নিয়ে যখন মত্ত হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, এবং তারা বাদ্যযন্ত্রের প্রতি গান বাজনাকে নিয়ে যখন ব্যস্ত হয়ে যাবে, তখন তিনখানা বিপদ আল্লাহ এই মুসলিম জাতির উপরে চাপিয়ে দেবেন। ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بأسر كلمة قال لا تشرك بالله شيئا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 খানা ওসিয়ত করছেন। এই 10 খানা ওসিয়তের মধ্যে আমি 3-4 খানাকে তুলে ধরছি, কারণ সবগুলোকে বলা সম্ভব নয়, সময় সাপোর্ট করবে না। তার মধ্যে বিশ্বনবী বলছেন, হে আমার উম্মত, এমন একটি পরিস্থিতি, এমন একটি সময় তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে যাবে, সে সময়ে তোমাদেরকে কি করানো হবে? জীবিত পুড়িয়ে মারানো হবে, আর কেটে কেটে পিস বানানো হবে। ওই অবস্থাতে তোমাদের ঈমানকে টিকিয়ে রাখা খুব কঠিন ব্যাপার।
ওই অবস্থাতে তোমরা যদি ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারো তবে তোমরা জান্নাতি হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। যখন প্রকাশ্য দিবালোকে এই গ্রামে কিংবা এই মহল্লাতে, এই পাড়াতে, এই জেলাতে, এই কান্ট্রিতে যখন প্রকাশ্য আল্লাহর নাফরমানি চলবে, প্রকাশ্য যখন মানুষ গুনাহকে গুনাহই মনে করবে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির উপরে মহামারী কলেরা দিবে, এমন ভাবে দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। এরপরে মুসলিম জাতিকে কি করতে হবে? কিছু কিছু ইবাদতের ওপরে অটল থাকতে হবে, যে কারণগুলো রাসূল বলছেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। পিতা মাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। পিতা মাতার ব্যাপারে অনেক বড় লম্বা চওড়া ইতিহাস আছে, আমি বেশি বলবো না। বর্তমান পরিস্থিতিতে যদি এই গ্রামকে তল্লাশি শুরু করেন, দেখবেন বৃদ্ধা পিতামাতা নির্যাতিত অবস্থায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পিতামাতার খিদমত করতে পারল না, সে ব্যক্তি জাহান্নামের লিস্টে। দুই ধরনের লোককে এই পৃথিবীর বুকে জাহান্নামী বলা যাবে। এক ধরনের ব্যক্তি হলো যে আকুয়ালিদিহি, যারা পিতামাতার অবাধ্য সন্তান, এবং মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাত। যে ব্যক্তি কোনো মানুষের হক মেরে দিল, ও ওয়ারিস হিসেবে আপনার জমি জায়গার হক রাখত, এই হককে আপনি মেরে দিলেন, এই রকম কাজ যদি কেউ করে, তাহলে এই লোকটা পৃথিবীর বুকে জীবিত জাহান্নামী। এবং পিতামাতার অবাধ্য সন্তান হতে গেলেও এই পৃথিবীর বুকে সে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতাই হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। যখন তারা বার্ধক্যে উপনীত হবে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মানব জাতিকে নির্দেশ দিয়েছেন যে তোমরা কি করো? আমার ইবাদত করো, আর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খিদমত করো, তোমার পিতামাতার ইহসান করো। দুজনের মধ্যে যদি একজন কিংবা উভয়ে দুজন বার্ধক্যে উপনীত হয় এবং ওদের ব্যবহার আচার আচরণ, বার্ধক্য মানে বয়স যখন আপনার ভাটিয়ে চলে আসবে, তখন আপনার মাথায় আর কাজ করবে না। এই অবস্থায় অনেক কথা বলবে, অনেক রকম আপনাকে ব্যবহার দেখাবে। ওই ব্যবহারগুলোকে আপনাকে সহ্য করে নিতে হবে। ওদের ব্যবহারে আপনি দুঃখ কষ্টের সাথে শব্দটা ব্যবহার করতে পারবে না। ওয়াকুল্লা কাওলান কারীমা, তাদেরকে নরম নরম শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। একজন মানুষ ডাক্তারের কাছে গেলে যেমন জীর্ণ শীর্ণ হয়ে তাকে আপনার কিনা রেসপেক্ট করে, একজন প্রফেসরের সামনে গেলে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলে, যেই রকমই হোক না কেন পৃথিবীর বুকে উন্নত মানের লোক হলে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলা হয়। এই রকম পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, সকালের কথা বিকালে, বিকালের কথা সকালে যখন মনে থাকবে না, খাবার দিবে তারপরেও পাশের বাড়ির লোককে গিয়ে বলবে যে আমার বৌমারা খেতে দেয়নি। এই রকম কথা বললেও সন্তানের কর্তব্য, বৌমায়ের কর্তব্য হবে যে শাশুড়ির শ্বশুরের ব্যবহারে শব্দটা যেন ব্যবহার না করে, এবং তাদেরকে যেন ঝিরকি মেরে কোনো কথা না বলে, এবং তাদের জন্য যেন দোয়া করে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যে হে আমার রব, তারা যেমন আমাকে শৈশবে, যখন আমি শৈশবে ছিলাম, যেমন আমাকে লালন পালন করেছে, তেমন করে তুমি তাদেরকে লালন পালন করো। এটা 5 ওয়াক্তের সালাতে প্রত্যেকটা মুসলিম জাতির জন্য কর্তব্য যে পিতামাতার জন্য দোয়া করা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি আমরা কি করি পিতামাতার অবাধ্য সন্তান হই,
তাহলে আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন আর একটি হাদিস, ওই 10খানা ওসিয়তের মধ্যে আর এক জায়গাতে বলছেন ওয়ালা তাশরাবান্নাল খামরা ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিসাতিন, এবং তোমরা কি করিও না, মদ পান করিও না। কেন? মদ হলো সমস্ত ফাহিসা কাজের মাতা। একটা লোক যখন মদ পান করে নেয় তখন সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং সারা পৃথিবীতে যত আপনার কিনা ফাহিসা, নোংরা, জঘন্যতম পাপ আছে ওই লোকটির দ্বারা করা সম্ভব হয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা খবরদার কি করিও না, মদ পান করিও না। আমাদেরকে যে অত্যাচার চালানো হচ্ছে, আজকে আমরা হয়ে গেছি গাফিল, আল্লাহর ইবাদতে নাই। আজকে আমাদের ভিতর থেকে ঈমান শেষ হয়ে গেছে, ঈমানে আমাদের প্যারালাইসিস হয়ে গেছে, ঈমানে আমাদের পোকা ধরে গেছে। তাই এই মুসলিম জাতি বাঘের বাচ্চা, এরা 313 জন গর্জন মেরেছে। জাঙ্গে বদরের যুদ্ধে বেঈমানদের সংখ্যা ছিল 1313 জন। মাত্র 313 জনের হুঙ্কারে কাফের বেঈমানদেরকে ময়দান থেকে তাড়িয়েছে। আজকে রসুলের ইতিহাস, আজকে রসুলের দেওয়া ইতিহাসকে আমরা ফলো করে চলতে পারি না। আজকে যদি আমরা সেই রসুলের কথা মেনে চলতাম তাহলে আমাদেরকে পদস্খলন ঘটাতে হতো না, আর আমরা ওদের কাছে নির্যাতিত এবং নিকৃষ্ট হতাম না। আজকে মুসলিম জাতির ওপরে যে অত্যাচার চলছে এগুলো কাউকে দোষ দিয়ে নয়, আজকে আমাদের কর্মের কারণে এই রকম হচ্ছে। শিক্ষিত সুধী মণ্ডলী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি একদিন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর ওই সময় বেঈমান উমাইয়া কি করছেন, একটি উটকে খেতে দিচ্ছেন, সেবা শুশ্রূষা করছেন। এই মতো অবস্থায় তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতের সঙ্গে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন যাচ্ছেন উমাইয়া বলছেন, ওই বেটা মুহাম্মদ তুমি কোথায় যাচ্ছ? তখন নবীজি গর্দনটা উঁচু করে তিনার দিকে তাকালেন। তখন বেঈমান উমাইয়া একটি শব্দ ব্যবহার করছেন মুখ দিয়ে যে নবী মুহাম্মদ তুমি দেখতে পাচ্ছ এই উটটাকে আমি খাবার দিচ্ছি আর তার সেবা শুশ্রূষা করছি, এই উটে চড়ে গিয়ে তোমাকে হত্যা করব। বিশ্বনবী তিনি উঁচু নিচু তাকে সেই বেঈমানকে কোনো কথা বললেন না। তিনি কি করলেন, একটা মাত্র শব্দ ব্যবহার করলেন যে আগামী জিহাদে তুই মারা যাবি। এই কথা যখন বলল সেই সময় সেই বেঈমান উমাইয়া তিনি বাড়ির মধ্যে রয়েছেন। এমন সময় তিনার স্ত্রী খাবার তৈরি করে উমাইয়ার সামনে নিয়ে যাচ্ছেন। এমন সময় তিনি যখন খেতে দিচ্ছেন কিন্তু উমাইয়া খাচ্ছেন না। এই মতো অবস্থায় তিনার স্ত্রী বলছে আপনার কি হয়েছে, এইভাবে যখন জিজ্ঞাসা করছেন তখন তিনি বলছেন তিনার স্ত্রীকে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাচ্ছিল আর আমি এই শব্দটা ব্যবহার করলাম, আর ও আমাকে উঁচু নিচু কোনো কথা বললো না, একটা মাত্র শব্দ ব্যবহার করলো। সেই শব্দটা কি, যে আগামী জিহাদে তুই মারা যাবি। তখন ওই বেঈমানের স্ত্রী, ওই কাফেরের স্ত্রী যে শব্দটা ব্যবহার করছিলেন সেই শব্দটা হলো কি, যে নবীর মুখ থেকে এই কথাটা বেরিয়েছে, মুহাম্মাদের মুখ থেকে যে কথাটা বেরিয়েছে, আপনার আর উপায় নাই। তিনার স্বামীকে বলছেন। এবার যখন বেঈমান উমাইয়া তিনার স্ত্রীকে বলছেন আমি মরব, আমি মরব, না থাকবে বাস, না বাজবে বাঁশুরি, আমি জিহাদে যাব না তো আমি কি করে মরব। কিছুদিন পরে বেশ যখন যুদ্ধের দামামা ডঙ্কা বেজে উঠলো, কাফের বেঈমানদের দলকে যখন সৈন্য সমান্তরাল রেডি করছে, এমন সময় কাফের বেঈমানরা বলছে আমাদের বড় লিডার বেঈমান উমাইয়া কোথায়। তখন উমাইয়ার খোঁজ লাগানো হচ্ছে। সে বাড়ির মধ্যে একটা বড় চাদরকে গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন, দিয়ে বলছেন আমি অসুস্থ। তখন ওদের মধ্যে একজন লিডার সে বলছে, এবং ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন, তিনটি কথা বলছেন, হে উমাইয়া, আজকের দিনে তোমার মতো বীর যোদ্ধা, বীর মাস্তানটা যদি বলে নিজেকে যে আমি অসুস্থ, তাহলে তুমি কি করো, তোমার বাপ দাদার যতগুলো দেব দেবী রয়েছে সমস্ত দেব দেবীর মুখে লাথি মেরে দাও। আর কি করো, তোমার যা সম্পদ আছে সমস্ত কিছু নবী মুহাম্মাদের কাছে জমা দিয়ে দাও। তোমার বাড়িতে যে মহিলাগুলো রয়েছে সমস্ত মহিলাগুলোকে নবী মুহাম্মদকে দিয়ে দাও। আর
এই তিনটি কথা যখন বলল, তখন বেঈমান উমাইয়া এই কথা শোনার পর তিনি চাদরটাকে সরিয়ে দিয়ে কি করলেন, খোলা তরোয়াল নিয়ে জিহাদের ময়দানের দিকে দৌড়ছে। এমন সময় সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দল এবং কাফের বেঈমানদের দল যখন জিহাদের ময়দানে উপস্থিত হলো, আর হযরতে বেলাল দেখে নিয়েছেন যে এই হলো বেঈমান উমাইয়া। বেলালের চোখ যখন বেঈমান উমাইয়ার দিকে পড়েছে, তো বেলালের চোখ আর সচ্ছে না। তখনই উমাইয়া বুঝে নিয়েছে আজকের দিনের কসাই হলো বেলাল। ওই জিহাদের ময়দানে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান উমাইয়াকে হত্যা করে দিলেন, জাহান্নামের টিকিট দিয়ে দিলেন। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এমন একটা কথা বলি না যে কথাটা মিথ্যা, যিনি যেগুলো বলেছেন 100 পুঙ্খানুপুঙ্খানু নিখুঁত ভাবে বাস্তবায়ন হবে। আজকে এই জাতি রসুলের সুন্নতকে ভালোবাসে না। রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে ব্যক্তি রসুলের সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। আর যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো, সেই ব্যক্তির ব্যাপারে বলছেন কানা মাই ফিল জান্নাত, সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকবে। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদের ভিতরে রসুলের সুন্নত নাই। রসুল বলে গেছেন বহু পূর্বে, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ, যে আমি বহু পূর্বে তোমাদের জন্য দুটি পাথিও রেখে গেলাম, দুইটি রাস্তা রেখে গেলাম। এই রাস্তাতে আমার উম্মত যতদিন থাকবে, যতদিন অটল থাকবে, কোনোদিন কোনো বেঈমান কি করতে পারবে না, আমার উম্মতকে লাঞ্ছিত, অপদস্থ, অপদর্থ করতে পারবে না। একটা হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীমের উপরে জীবন চালাতে হবে আমাদেরকে, আর দ্বিতীয় হচ্ছে রসুলের তরিকা, রসুলের সুন্নতের উপরে আমাদের জীবন চালাতে হবে। পৃথিবীর কোন শক্তি এ মুসলিম জাতিকে কোনো জায়গাতে অপমান, অপদস্থ করতে হবে না। কিন্তু আজকে আমরা রসুলের সুন্নত ফলো করি না, কোরআনের বিধানের উপরে আমরা চলতে পারি না। বিধায় আজকে বেঈমানরা মুসলিম জাতির উপরে এইভাবে অত্যাচার শুরু করেছে। বিশ্বনবীর সুন্নাত কত গুরুত্বপূর্ণ, একটি গুরুত্বপূর্ণ মানে এর কথা বলছি, সুন্নতের কথা। সেই সুন্নতটা কি? কয়েকদিন ধরে একটি জিহাদ চলছে, সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিজয় পতাকা করতে পারছেন না, বিজয় পাচ্ছেন না। এমন সময় সাহাবা ইবনে মাজমাইন কি করলেন, এক জায়গাতে বসে মাসওয়ারা শুরু করলেন যে আমাদের কিসের অভাব রয়েছে, আজকে আমরা কেন আজকে বিজয় নিতে পারছি না। তখন তিনারা আপোষের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন কয়েকদিন ধরে আমরা মিসওয়াক করতে পারিনি, যেই গাছের ডাল ভেঙে মুখে ভরেছে, আর কাফের বেঈমানরা ওই জিহাদের ময়দান থেকে পালাতে শুরু করেছে। তবে একটা সুন্নতের ফজিলত কতটা, শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদেরকে রসুলের সুন্নতগুলোকে ফলো করতে হবে আর কোরআনের উপরে জীবন চালাতে হবে। তবেই সারা পৃথিবীতে যত বেঈমান আছে তারা কি করবে, ভয়ে ভীতু সন্ত্রস্ত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যে আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি তোমরা 100% ঈমানদার হও, 100% ভালো আমলে লেগে যাও, হাদিস এবং কোরআন এবং আল্লাহর ঘরে ঢুকে যাও। সারা পৃথিবীতে যে চক্রান্ত, যে রাজনীতির চক্রান্ত চলছে, এই চক্রান্তকে সমস্তকে দমন করে দিয়ে মুসলিম জাতিকে এই রাষ্ট্রে কায়েম করে দিবে, এতখানি আল্লাহর পাওয়ার রয়েছেন। এর পূর্বে বহু জাতিরা ছিল যারা শাসন করেছে, এই রকম ধরনের আপনার কিনা আল্লাহ করে দিতে পারবেন, আল্লাহ ওয়াদা করছেন। কিন্তু আজকে আমরা এই গ্রামে এতজন আমরা বসবাস করি, কিন্তু মসজিদে যখন সালাত হয় কজন আমরা এখানে আসি, কজন আমরা আসি? তাহলে আমাদের অভাবের কারণে আমাদের উপরে এরকম নির্যাতন চলছে। শিক্ষিত সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতি ছিল গুমরাহ, এই জাতি ছিল নিমজ্জিত অন্ধকারের ভিতরে। এমন একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে এসেছিলেন যে কাফের বেঈমানরা ছোট ছোট কথা নিয়ে ঝগড়া করে একজন মানুষকে মার্ডার করে তার মাথার খাপড়িটাকে খুলে মদ পান করতো, ঢেলে ঢেলে ওই খাপড়িতে করে, আর আনন্দে আত্মহারা হয়ে তারা আনন্দ চিত্তে দিন কাল কাটাতো। এইরকম জুলুম অত্যাচারের যুগে বিশ্বনবী তিনি দেখছেন এই জাতিকে ঠিক করতে গেলে কি করতে হবে। তিনি হীরা গুহায় আল্লাহর ধ্যানে ছয়টি মাস কান্না করছিলেন।
তখন কোরআনের অসীম বাণী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ আগে নামাজের কথা বলেননি, আগে যাকাতের কথা বলেননি, সালাতের কথা বলেননি, আগে তিনি বলছেন যে হে নবী আপনি পড়ুন, আপনি শিক্ষা অর্জন করেন, আপনি জ্ঞানী হবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আকরাউল কোরআন, কোরআনের শিক্ষাকে আমাদেরকে বেশি বেশি করে অর্জন করতে হবে। একজন মুসলিম জাতি কোরআনকে তেলাওয়াত করে নিয়মিতভাবে, তার জন্য কিয়ামতের ময়দানে কোরআন সাফাত করবে, সিফা দিবে। তিনি রূপ নিয়ে গিয়ে বলবে আল্লাহ আমাকে কন্টিনিউ ভাবে তেলাওয়াত করতো। অতএব আপনার এই বান্দাকে আপনি কি করতে পারেন না? আযাব দিতে পারেন না, জাহান্নামে দিতে পারেন না। তাহলে পৃথিবীর বুকে একটি মাত্র শিক্ষা আছে যার নাম হলো কোরআনের শিক্ষা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর বুকে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরজনকে শিক্ষা দিল। অতএব আপনি অনেক বয়স হয়ে গেছে, কোরআনের শিক্ষা অর্জন করতে পারছেন না, কিন্তু আপনার যেহেতু হয়নি, কাউরি সন্তান মাদ্রাসা মসজিদে পড়াশোনা করছেন, ওই সন্তানদেরকে আপনি কি করেন? অর্থ দিয়ে সুপারিশ করেন, অর্থ দিয়ে হেল্প করেন। আপনি কবরে শুয়ে থেকে থেকে নেকি পাবেন, সাদকায়ে জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, সময় শেষের দিকে আপনাদেরকে কয়েকটি কথা বললাম, তাও আপনাকে আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি 2-1 মিনিটের ভিতরে খুতবা শেষ করব। সেটা হলো কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, হে পৃথিবীর মানুষ তোমরা যে কোনো অবস্থাতে থাকো, ভালো কিংবা খারাপ, সচ্ছল অসচ্ছল, উভয় ক্ষেত্রে তোমরা কি করো? আল্লাহর ইনফিকুন, আল্লাহর রাস্তায় তোমরা কি করো? ব্যয় করো, দান করো। কার জন্য দান করবেন? কে বলেছে দান করতে? সূরা বাকারায় আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। হে নবী, যখন আপনাকে প্রশ্ন করে যে আমরা কি ব্যয় করব, তখন আপনি বলুন যে তোমরা তোমাদের সবচাইতে উন্নত মানের সম্পদকে দান করো। তোমাদের পিতামাতার যদি কেউ এতিম মিসকিন এবং কেউ যদি মুসাফির আসে তাদেরকে তোমরা দান করো। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যত জায়গাতে সালাতের কথা বলেছেন তত জায়গাতে যাকাতের কথা বলেছেন। তার কারণ আপনার পেটে যদি বল না থাকে আপনি ইবাদত করতে পারবেন না, কোনো কাজ কাম করতে পারবেন না। শিক্ষিত সুধী মণ্ডলী, ইনি একজন মাদ্রাসা